আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, ভারতবর্ষের বাউন্ডারির ভিতরে জন্মালি আমি ভারতবর্ষের নাগরিক হয়ে যাব না। এদেশের নাগরিক বলে আমাকে প্রমাণ করতে গেলে আমার কিছু প্রুফ লাগবে, কিছু ডকুমেন্টস লাগবে, আমার কিছু কাগজপত্র লাগবে। লাগবে কি লাগবে না? এই জায়গায় যদি আমার ঘাটতি থাকে, এই জায়গায় আমার যদি অভাব থাকে, মৌখিকভাবে যতই বলি আমি এই দেশের নাগরিক, আমার পূর্বপুরুষেরা তারা এই দেশের স্বাধীনের জন্য তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা হলাম তাদেরই উত্তরসূরি। মুখের কথা চারানা পয়সা দাম নেই। আপনি আমি যদি সাপোর্টে কাগজ দেখাতে না পারি, প্রমাণ দেখাতে যদি না পারি, মৌখিক কথা টিকবে না। আমি আব্দুল মুহিত যদি বলি যে জায়গাটায় যেমন নেশা মাদ্রাসার ইসালে সাহেব হচ্ছে, এই জায়গাটা আমার জায়গা, এই জায়গাটা আমার বাপের জায়গা, একথা বললেই আমার হবে না। আমার বলে যখন জায়গাটা দাবি করব, এই জায়গার সাপোর্টে আমার প্রুফ দেখাতে হবে, আমার কাগজ দেখাতে হবে, আমার দলিল প্রমাণ দেখাতে হবে। ও বাবা জিরা মায়েরা মনে কে দিন, এবার একটু দয়া করে বলবেন নাকি এই জায়গাটা আমার বলে দাবি করলে যদি আমার প্রুফ দেখাতে হয়, আমার কাগজপত্র যদি দেখাতে হয়, আমি ভারতবর্ষের নাগরিক একথা বললেই যদি তালিকায় নাম না ওঠে, তার প্রমাণের জন্য যদি আমার কিছু প্রুফ প্রমাণ যদি দেখাতে হয়, ও বাবা জিরা ভাইরা মনে কে দিন, ধর্মীয় পরিচয়ে আমি দাবিদার, আমি হলাম মুসলমান। ধর্মীয় পরিচয়ে আমি দাবিদার, আমি ইসলাম ধর্মের মানুষ, এ দাবি করলেই হবে না, কিছু প্রমাণ লাগবে। আমি ইসলাম ধর্মের, আমি একজন মুসলমান, এ দাবি করলেই হবে না, এখানেও কিন্তু প্রমাণ কিছু লাগবে। এসআইআর না হচ্ছে যতদিন, ততদিন পশ্চিমবঙ্গে মুসলমান 100-র ভিতরে 30 জন। ধর্মীয় দৃষ্টিকোণে যদি এসআইআর করা হয়, কারা কারা মুসলমান দেখে দিন। এই 30 জন 100-র ভিতরে এখন 30 না, কতটা কমতে পারে মনে হয়? একটু কথা বলেন না। 100-র ভিতরে 30 জন গণনায় আমরা মুসলমান। কিন্তু যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এসআইআর করা হয়, ফ্রেশ নাগরিক বাছাই করার জন্য এসআইআর হচ্ছে, আর ফ্রেশ মুসলমান কারা, ইসলাম ধর্মের কারা, এসআইআর হবে। মসজিদের ইমামগুলোকে যদি বিএলও করে দেওয়া হয়, তো মুসল্লিরা কেউ গ্রাম ছাড়া হবে না, সবার আগে ইমাম গ্রাম ছাড়া হবে। কথা বলেন ঠিক না ভুল? এসআইআর যদি করা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যে সত্যি দেখে দিন মুসলমান কারা, কি ইসলাম ধর্মের পক্ষে কারা, গ্রাম কি গ্রাম সার্ভে করলে পাওয়া যাবে 100 ঘর মুসলমান ছিলেন, কিন্তু এসআইআর এর নাম উঠেছে 10টা পরিবারের, 90টা পরিবারের নাম উঠেনি। হবে না? হবে না? আপনাদের গ্রামগুলো বাদ দিয়ে আমার মা বোনেরা মনে রাখুন, আমাকে ভুল বুঝবেন না, বেয়াদবি নেন না। আমি যখন দাবিদার ধর্মীয় পরিচয়, আমি একজন ইসলাম ধর্ম অবলম্বী, আমি একজন মুসলমান। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এ পরিচয় মসজিদের ইমাম মেনে নিয়ে আমার বাড়ি শবে বরাতের দিন পড়তে যেতে পারেন, আমার এই পরিচয় মেনে নিয়ে আমার কুরবানিটা ইমাম করে দিতে পারেন। এ পরিচয় মহল্লার মানুষ মেনে নিয়ে আমার মৃত্যুর পরে আমার গোসল দিয়ে কাফন পরিয়ে আমার জানাজার ব্যবস্থা করতে পারেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, দাদার নাম ইসলামী নাম, বাপের নাম ইসলামী নাম, আমার নামটাও ইসলামী নাম। প্রমাণ প্রুফ না থাকলেও মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ইসলামের ঘরে জন্ম নিয়েছি, তার মানে গ্রামের মানুষ জেনে গেলেন, পাড়ার মানুষ জেনে গেলেন, আত্মীয় স্বজনরাও জেনে গেলেন আমি একজন মুসলমান। কিন্তু মনে রেখে দিন বাবা, মহান আল্লাহ পাকের মনোনীত দিন হলো ইসলাম। এই ইসলাম কোন হুজুরের তৈরি ধর্ম নয়, এই ইসলাম কোন জামাতের তৈরি ধর্ম নয়, এই ইসলাম কোন সংগঠন নয়, এই ইসলাম হলো আল্লাহর মনোনীত দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ ঘোষণা করলেন ইসলাম হলো আমার
মনোনীত দিন। দুনিয়ার জমিনে দেখি কোন দলকে দেখি, ওই দলের হয়ে কেউ পরিচয় দিয়ে যদি দল বিরোধী কাজ করেন, দলীয় কমান্ডার যিনি থাকেন দল বিরোধী কাজ করার জন্য তাকে দল থেকে সাসপেন্ড করা হয়। হয় না? হয় না? মহান আল্লাহ বললেন, ইসলাম আমার মনোনীত দিন, আমি আপনাকে মুসলমান বলে মেনে নিয়েছি, আপনি আমাকে মুসলমান বলে মেনে নিলেন, আমি আপনাকে ইসলাম ধর্ম অবলম্বী বলে মেনে নিয়েছি, আপনি আমাকে ইসলাম ধর্ম অবলম্বী বলে মেনে নিলেন। এখানে আপনি আমি মেনে নিলে হবে না, এ ধর্মটা যার মনোনীত সেই আল্লাহ যদি আপনাকে মুসলমান বলে না মানেন, ওই আল্লাহ যদি আমাকে ইসলাম ধর্মের বলে না মানেন, তাহলে দুনিয়ার মানুষের স্বীকৃতি দেওয়ার কি মূল্য থাকতে পারে? কথা বলেন বাবা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেন না। আমি একটু আগিয়ে যাচ্ছি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, শুরুতে আমি একটা আয়াত পড়েছি, এখানে যত মানুষ রয়েছে আপনাদের প্রায় সবার এই আয়াতটা মুখস্থ হয়ে গেছে। আমরা কোন লাশ যখন কবরস্থ করতে যাই, লাশটা কবরস্থ করতে গিয়ে লাশটা কবরে দিই, ইমাম সাহেব বলেন উপস্থিত জনমণ্ডলী মুসল্লি আত্মীয় স্বজন যারা এসেছেন 3 টুকরা করে মাটি নেন। হয় না? হয় না? কিংবা 1 টুকরা নিয়ে 3 টুকরা করেন, করা হয়? কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি বলি? এই আয়াতটা তেলাওয়াত করি ইমামের সঙ্গে, হুজুরের সঙ্গে সুর মিলিয়ে আয়াতটা বলে মাটিগুলো কবরস্থানে পৌঁছে দেই। কি বলি বাবা? কি বললাম? না না, 3টে কথা বলি, 3টে কথা বলি। অমনোযোগী হলে বুঝতে পারবেন না। 3টে কথা বলি। এই মাটি থেকেই বান্দা তোমাকে সৃষ্টি করেছি। ও বান্দা, ওগো বান্দি, এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। এই মাটিতেই তোমার একদিন কবর হবে, এই মাটিতেই তোমার একদিন লাশ দাফন হবে। ওগো বান্দা, ও বান্দি, তোমার চর্বি গোশত, তোমার রক্ত, তোমার হাড় হাড্ডি 10-20 বছর পরে মাটির সঙ্গে মিশে গেল, তোমার অস্তিত্ব বিলীন হয়ে গেল, আমি আল্লাহ তোমাকে বলছি অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবর থেকে তোমাকে আবার একদিন উঠাবো। ও বাবাজিরা, ভাইরা, গিয়ে চলুন। এই দুনিয়ার মাটিতে বহু ধর্ম অবলম্বী মানুষ বাস করেন, কাউকে আঘাত করি না। ইসলাম আমাকে পাওয়ার দেননি, ইসলাম আমাকে পাওয়ার দেয়নি, আল্লাহ মালিক তিনি ওই পাওয়ার আমাকে দেননি। এটা কাউকে আঘাত করার জন্য নয়। একটু বাস্তব ভেবে বলবেন নাকি এই দুনিয়ায় যত ধর্মের মানুষ রয়েছেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবর থেকে আবার সবাইকে তোলা হবে, শ্মশান থেকে সবাইকে আবার তোলা হবে। নদীতে লাশটা ডুবে গিয়েছে, মানুষটা ডুবে লাশ নদীতে কবর হয়েছে, কবর নদী থেকে লাশটা ওঠানো হবে। টাইটানিক জাহাজের ভিতরে যত মানুষ ডুবে গিয়েছিলেন এখান থেকে বহু কাল আগে, ওটাই ওদের জন্য কবর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহাসাগরের তলদেশ থেকে আবার একদিন সবাইকে ওঠাবেন। একটু দয়া করে বলবেন নাকি এই দুনিয়ার মাটিতে একই পাড়ায় বাস করি, একই গ্রামে বাস করি, হয়তো বা একই মাঠে চাষ করি, একই ভোট কেন্দ্রে ভোট দেই, একই রেশনের দোকান থেকে মাল নেই, কিন্তু এই বিশ্বাসটা ইসলাম ধর্ম অবলম্বী মুসলমান বাদে আর কেউ করেন নাকি? কথা বলেন না বাবা। যাবা সবার একদিন ওঠানো হবে। লাঠির মাথায় করে কি একটা দিয়ে পুঁতে দেয় না, শেষ বেলায় বেশি ব্যাখ্যা করা যাবে না। উঠবে বান্দা, যেখানেই থাকো, বাঘের পেটে যাও ওইটাই কবর, কুমিরের পেটে যাও ওটাই কবর, নদীতে নৌকা ডুবে তুমি মারা গেছো, ওটা তোমার মরণের ওসিলা হয়েছে, ওটাই তোমার কবর। সময়কালে তোমাকে আমি আবার তুলবো। আমার সম্মানিত বাপ ভাইরা, এই যে কবর থেকে আবার একদিন উঠতে হবে, এই বিশ্বাসটা এই ইসলাম ধর্মের মানুষ ছাড়া আর কারোর আছে? এটা দোষের না বলো, তাদের ধর্মের গাইডলাইন তারা মানেন, তাদের ধর্মের গাইডলাইন তারা মানেন, আমাদেরটা আমরা মানি। বাবা, ইসলাম ধর্মের মানুষেরা এই বিশ্বাস করেন
আমরাও ওই ধর্মে, তাই আমরাও ওই বিশ্বাসটা করি আমাদের সবাইকে একদিন কবর থেকে ওঠানো হবে। ও মা বোনেরা মনে রাখুন, আগিয়ে চলুন। আমি বোঝানোর জন্য বলছি বাবা। আমি আব্দুল মুহিত যদি মনে করি, কিংবা আপনি যদি মনে করেন, আমি যদি মনে করি, কিংবা আপনি যদি মনে করেন 3 দিনের জন্য কোথাও সফর করতে যাবেন, 3 দিনের জন্য কোথাও ভ্রমণে যাবেন, একটু দয়া করে বলবেন নাকি একদিন আগে থেকে গোছাতে হয় কিনা? আমি যদি মনে করি 3 দিনের জন্য কোথাও যাব, আমাকে একদিন আগে থেকে গোছাতে হবে। কেউ যদি মনে করেন আমি 1 সপ্তাহের জন্য কোথাও যাব, 2 দিন আগে থেকে গোছাতে হবে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি মনে করেন আমি 1 মাসের জন্য কোথাও সফরে যাব, এই মানুষটাকে কম বেশি 1 সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহর অনেক বান্দা, আল্লাহ যাদের কপালে রেখেছেন, আল্লাহ যাদের পারকতা দিয়েছেন, কেউ বা মক্কা মদিনায় যাবেন হজের মরশুমে হজ করার জন্য। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, যারা হজ যাত্রী তাদের মক্কা মদিনায় থাকার সময় সীমা গুলো 40 থেকে 45 দিন, 40, 42, 43, এক আধ দিন আগ পিছ কোনো কারণে ভিন্ন। যারা হজ যাত্রী জিজ্ঞাসা করে দেখবেন কম হলেও 1 বছর আগের থেকে প্রস্তুতি নেন। একটু কথা বলবেন না বাবা, ভুল হয়ে যাচ্ছে না তো? আপনাদের খিদে লাগে বলেন, আমি এক্ষুনি বলে যে খাওয়ার ব্যবস্থা করে দিই। তকবীর দেন, দিন নারায়ে তকবীর। যিনি চুপ করে থাকবেন, উত্তর দেবেন না, মন খারাপ করে থাকবেন, আমি শিওর ধরে নেব যে আপনার তালিকায় নাম থাকবে না, তাই আপনি খুব চিন্তার মধ্যে আছেন। নারায়ে তকবীর। একটু জোরে বলেন। বাইরে যারা ঘুরিয়ে বেড়াচ্ছে ওরা যেন জানে জায়গা ভর্তি, আমাদের আর ঢোকার জায়গা নেই। নারায়ে তাকবীর। জীবননেসা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। একটু চাঙ্গা হন। কি বলছিলাম? হজ, হজ করতে যাবেন হজ যাত্রী, 1 বছর আগে থেকে তার প্রস্তুতি নিচ্ছেন। খুব মনোযোগ দেবেন। 1 বছর আগে থেকে তার প্রস্তুতি নিতে হয়। থাকার মেয়াদ কতদিন? 40 থেকে 45 দিন। আচ্ছা, এই জীবননেসা মাদ্রাসার যে গ্রামে, এটা গোরাতলা রাজাপুর যাই বলি, এই গ্রামের একটা লোক হজ করতে যাবেন। গ্রামে বাস করেন 500 লোক মুসলমান, অমুসলমানদের কথা বলছি না। একটা লোক হজ করতে যাবেন, টোটাল মুসলমান আছেন 500। এই একটা লোকের দৌড়াদৌড়ি ছোটাছুটি আর বাকি 499 জন, তাদেরও কি সমানে দৌড়াদৌড়ি ছোটাছুটি দেখতে পাওয়া যাবে কি? ইনিও মুসলমান, তিনিও মুসলমান, এনার যে গ্রামে বাড়ি বাকিদেরও সেই গ্রামে বাড়ি। এই ব্যক্তিটাও যে মসজিদের মুসল্লি, বাকি 499 জন সেই মসজিদের মুসল্লি। কিন্তু 499 জনকে পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য অত ব্যস্ত হতে দেখা যাবে না। 499 জনকে অমুক জায়গায় হজ ট্রেনিং, অমুক জায়গায় হজ ট্রেনিং এ দেখতে পাওয়া যাবে না। 499 জনকে কোথায় কি পড়তে হবে, কোথায় কি করতে হবে, এ ব্যাপারে কিতাব নিয়ে পড়াশোনা করতে হবে না। 499 জনকে পাড়ার লোক, মহল্লার লোক বা আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে খেতে দেওয়ার জন্য আত্মীয় স্বজন কুটুমজন দাওয়াত করে বেড়াতে হবে না। 499 জন এক মাইন্ডের থাকবেন, একজন আর এক মাইন্ডের থাকবেন। কেন? আচ্ছা, যিনি হজ করতে যাবেন তিনি তো এইরকম মনে করতে পারতেন 499 জন ওরা চুপ করে রয়েছে, আমি দৌড়তে যাবো কি জানি। 499 জন ওরা তো কারো দাউদ করার চিন্তা ভাবনা কারো দেখতে পাচ্ছি না, তা আমি পাড়ার লোক দাউদ করে খেতে দিতে যাবো কি জন্য? 499 জনে কারোর সব সময় একই গ্রামের, একই পাড়ার লোক, এদের কোনোদিন ওই ট্রেনিং এ যেতে দেখিনি রাজারহাটে। আমি একই গ্রামের লোক, আমি যাবো কি জন্য? দেখেছেন কোনোদিন? এই যে লোকটা হজ যাত্রী না, এ লোকটা ওই কে গেল না গেল, কে কি করলো না করলো, কারোর দিকে বলে মন থাকে না। মন থাকে কি বলেন না, ওরা যাবে না, ওরা গোছাবে কি জন্য? যাবো তো আমি, ওরা না গোছালো আমার গোছাতে হবে। তারা তো
যাত্রী না, তারা তো এই দুর্গম সফরের যাত্রী না, তারা প্রস্তুতি নাই নিতে পারে, এটা তাদের জন্য ঠিক। কিন্তু আমাকে তো অনেক দূরে এবং অনেক একটা ভাইটাল সফরে যেতে হবে, প্রস্তুতি তারা নেবেন না। কেন? তারা যাবেন না, তাই আমাকে নিতে হবে। কেন? আমি যাব তাই। কথা বলেন বাবা, এবার একটু বলেন না, কবর থেকে উঠে অনেক দূর যেতে হবে, এই বিশ্বাস করেন না যারা, তাদের গোছানোর প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক না ভুল? কিন্তু কবর থেকে আল্লাহ তুলবেন আর অনেক দূর যেতে হবে, একদিন 50,000 বছরের সমান। তাহলে এই সফরে যাবেন যিনি, তার গোছাতে হবে। একই পাড়ায় বাস করতে পারি, চালে চাল দিয়ে বাস করতে পারি, এ আইলে আমি মুসলমান, ও এ আলের ও সাইডে অমুসলমান, পাশাপাশি আল, একই মাঠে চাষ করতেও পারি, পাশাপাশি দোকানদারিও করতে পারি, একই সঙ্গে রাজনীতিও করতে পারি। কিন্তু তিনি দূর সফরের যাত্রী নন, তার বিশ্বাস হলো স্বর্গ নরক এই দুনিয়ায়, সুতরাং তার গোছানোর প্রশ্নই নেই। কিন্তু আমি বিশ্বাস তো করি আমাকে অনেক দূর যেতে হবে। পাড়ার লোকেরা অন্যরা বসে থাকলেও, ও পাড়ার লোক বলতে এখানে অন্য ধর্মের লোকেরা বসে থাকলেও, কলেমা পড়া ঈমান ওয়ালাদের কিন্তু গোছাতে হবে। কেননা যেতে হবে বলে অনেক দূর, থাকতে হবে অনেক কাল। তিন দিন কোন সফরের যাওয়ার জন্য যদি প্রস্তুতি নিতে হয়, একদিন আগে থেকে এক সপ্তাহের কোন সফরের জন্য যদি প্রস্তুতি নিতে হয়, আমার কি আপনার ওই সফরের জন্য যদি প্রস্তুতি নিতে হয়, দুদিন আগে থেকে এক মাস কোন সফরের জন্য যদি আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হয়, এক সপ্তাহ আগে থেকে, এবার একটু দয়া করে বলবেন নাকি যে মানুষগুলো খাটিয়া নামক গাড়িটাই করে আগিয়ে যাবে ওই কবরস্থানের দিকে, ওই মানুষগুলো কবরস্থান পর্যন্ত গেলেন, ওটাই তো তার শেষ ঠিকানা না বাবা। ওখান থেকে তাকে আবার তোলা হবে, অনন্তকালে সফরের পথে তাকে পানি দিতে হবে। সুতরাং বোঝার চেষ্টা করি, অমুসলমান যারা, তারা এক মাইন্ডের চললেও, এক মানসিকতা নিয়ে চললেও, তারা পরকালের জীবনের, পারলৌকিক জীবনের জন্য তাদের সুখ শান্তির প্রস্তুতি না নিলেও, কলেমা পড়া ঈমান ওয়ালাদের জন্য অবশ্যই তো গুছিয়ে নিতে হবে। অমুসলমানদের সঙ্গে তো তাল মেলালে হবে না। আজান হলো ওরা নামাজ পড়বে না, কেননা এ প্রস্তুতি তো ওদের দরকার নেই, আমার দরকার। কেননা আমার অনেক দিন দূর যেতে হবে, এই দূর সফরের জন্য এই জিনিসটা আমার লাগবে, এই অর্থটা আমার লাগবে, এই পাথেওটা আমার লাগবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, রমজান মাসে অমুসলমানরা রোজা রাখবেন না, কেননা তারা ওই সফরে পাড়ি দেবেন না, এটা লাগবে তাদের, এটা প্রয়োজনই মনে করেন না। আপনি আমি মুসলমান যারা, আমরা তো বিশ্বাস করি অনন্তকালে সফরের জন্য যদি মনে করি আমার জন্য ওই সফরটা ভালো হোক, রোজা নামিও এ মালটা আমার ব্যাগে নিতে হবে। হজ বলি, যাকাত বলি, কোরআন তেলাওয়াত বলি, তাসবিহ তেলাওয়াত বলি, এই মালগুলো আমার ব্যাগে গোছাতে হবে। আমি যাব অনেক দূর, যে যাবে না সে নেবে না। আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমি ভুল বলছি নাকি? চলেন একটু আগিয়ে যাই, একটু এবার আগিয়ে যাই। ভোট কেন্দ্রে যখন ঢুকি, ভোট কেন্দ্রে দেখেন ইভিএম মেশিনে বোতাম আছে 15টা বোতাম আছে। এমনি গুনতি জানেন না ভালো, পড়তেও পারেন না ভালো, কিন্তু ছবি দেখে ঠিক করে রাখেন আমার কোনটা। ক্যাম্পিং করে বলে দেওয়া হয়তো আগের থেকে, ও 15টা স্যাম্পল, কোনটা কোনটা কি ও তোমার মনে থাকবে না চাচা, তোমার এইটা মনে করে রেখো। এই বোতামটা, এই চিহ্ন সোজাসুজি বোতামটা টিপে চলে আস। 15টা বোতাম রয়েছে ইভিএম মেশিনে, চাচা ঠিক করে রাখলেন এ 14টা আমার না, ও বোতাম যাদের তারা টেপবে। আমার বোতাম 3 নাম্বারটা, আমার বোতাম 5 নাম্বারটা। আগের গুলো চাচা দেখে ওর থেকে দৃষ্টি ঘুরিয়ে ওই 5 নাম্বারে যে হ্যাঁ এইটা আমার, সেখানে বুড়ো আঙুল বসিয়ে দেবেন। বোঝা যাচ্ছে নাকি?
আমার একটা জিনিস মাথায় ঢুকলো না, ভোট কেন্দ্রে যে কি সুন্দর বুঝে নাই বলেন দিন আমরা, এটা আমাদের না, এটা ওদের, এইটা আমাদের। বাবা ধর্মের বেলায় এইটা আমাদের, ওটা আমাদের না, ওইটা ওদের, ওটা আমাদের না, এইটা আমাদের, এইটা ওদের না, এই জায়গাটাই সত্যি কি না বুঝে ভুল করি, না বুঝে শুধু ভুল করি? বুঝে শুধু ভুল করি না, জেনে বুঝেই ভুল করি না? একজন মুসলমান বলতে পারবেন, একজন, যে ও গান বাজনা নামিও বোতামটা আমাদের না, ওটা আমি না জেনে টিপে ফেলিলাম। লটারি অ্যাকচুয়ালি এই বোতামটা না, ওটা যে আমাদের না, এটা আমরা জানতাম না, আমি জানতাম না, তাই ওই বোতামে একটা ভোট দিয়েছিলাম। জানি না এই প্রতীক চিহ্নগুলো আমাদের না। গান বাজনা, যাত্রা, থিয়েটার, মদ, জুয়া, লটারি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এলআইসি, পিয়ারলেস, মহিলা সমিতি, বন্ধন, ও বাবা জিরা মায়েরা মনে গেলেন, আমি ওটা হারাম বলতে পারি, অখাদ্য বলতে পারি না, ওটা আমার না, তবে ওটা অন্যের। কথা বলেন না, ওটা আমার না, ওটা আমার না, ওটা আমার না। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ওটা আমার না। ইভিএম মেশিনে বোতাম চিনে নিতে পারি, এটা আমার বোতাম। ও বাবা জিরা ভাইরা, ধর্মের বেলায় কেন চিনে নিতে পারি না? এটা ইসলামের অনুমোদন নেই, এই বিষয়টার পিছনে ইসলামের সাপোর্ট নেই, এই বিষয়টা ইসলাম অনুমোদন দেয়নি, এই বিষয়টা কোরআন অনুমোদন দেয়নি। আমি ইসলাম ধর্মের মানুষ, আমি একজন মুসলমান। গান বাজনা ওটা আমার না, যাত্রা, থিয়েটার, মদ, জুয়া, লটারি এটা আমার না। ও বাবা জিরা মায়েরা খেয়াল করুন, মহিলা সমিতি বা বন্ধন এটা আমার না। এই জায়গাটায় কেন চিনতে পারি না বাবা? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কুরবানি, ফিতরা এগুলো আমার দলের দলীয় প্রতীক চিহ্ন, এই বোতামগুলো আমার টিপতেই হবে। আমারটা একে তো টিপতে ভুল করি, আর অন্যের গুলো টিপে ভুলিয়ে দিচ্ছি।